যাকে ভয় দেখায় সমস্ত বাধা নিষেধ ভয় বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগ এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কথা দিতে চাই শিক্ষার্থীদের যে সমস্যাটি রয়েছে কোটা ব্যবস্থা নিয়ে এটিরও একটি যৌক্তিক সমাধান বাংলাদেশ ছাত্রলীগ আইনসঙ্গত উপায় করবে। আবার স্লোগান দিচ্ছে পপুলিস্ট কথার বিরুদ্ধে নাকি কিছু বলা যাবে না, তারা একটা তথাকথিত জনপ্রিয়তা কথা বলছে তার বিরুদ্ধাচরণ নাকি করা যাবে না। আমি তাদের দ্বিচারিতা আপনাদের সামনে শেয়ার করতে চাই। স্লোগান দিচ্ছে কি কোটা না মেধা, আর যখন ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের সামনে কথা বলছে তখন তারা কি বলছে কোটা সংস্কার চায়। তারা বলছে কোটা না মেধা দুটোর মধ্যে একটা, আবার কথা বলার সময় বলছে তারা সংস্কার চায়। এই যে কথাবার্তাগুলো তারা বলছে এটি কি যুক্তিসঙ্গত কথা? এর কোনটি যুক্তিসঙ্গত কথা নয়। বাংলাদেশ ছাত্রলীগ সঠিক অবস্থান গ্রহণ করেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ক্লাস করবে, পরীক্ষা করবে, লাইব্রেরিতে লেখাপড়া করবে, আমাদের উপর যে নির্দেশনা রয়েছে স্মার্ট সিটিজেন হবে সে কাজে আমরা ব্যতিব্যস্ত থাকবো। আমরা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করব, ভালো পরিবেশ রাখবো এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করব। এটি কি যথাযথ উপায়? আদালত বলছে এই মুহূর্তে কোটা নেই আর তারা এখানে ব্লকেট করছে। তারা কি কোটা সমস্যা নিরসন করতে চায় নাকি তারা কোটায় আন্দোলন করতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই। এবং আরেকটি এই আন্দোলনে এই ভিড় দেখলেই একটি সংগঠনের আন্দোলন করার ইচ্ছা একটি সংগঠনের তৈরি হয়। নিজেরা পারে না, আন্দোলন তৈরি করতে পারে না, জনগণের সমর্থন পায় না, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার ন্যূনতম সক্ষমতা এবং নৈতিকতা যাদের নেই তারা এখন আন্দোলনে সমর্থন খেলছে। আগে খেলতো আন্দোলন খেলা, এখন যে কোনো ইস্যু দেখলে এরা সমর্থন খেলায় নেমে পড়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যারা ওখানে আর এদের ইতিহাস তো আমরা জানি, শাহবাগে যারা আন্দোলন করছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের স্ট্যাটাস কো জারির পরে তারা ফিরে গেছে, কিন্তু এখানে রয়েছে এখন যারা রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী। আর এই বিএনপি জামায়াত যারা সমর্থন খেলা খেলছে ওরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী আর এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনহারী। কোন আন্দোলনেই যে তার সক্ষমতা এদের নেই এবং যে কারণে আজকে এরা ভর করার চেষ্টা করছে। আজকে ছাত্র সমাজের কাছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করবে এবং বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই যেই সমাধানটি আধুনিক, যেই সমাধানটি যুগোপযোগী, যেই সমাধানটি টেকসই, যেই সমাধানটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থার উপযোগী, যেই সমাধানটি হওয়া প্রয়োজন সেই সমাধানটি আমরা করব। আপনাদের তো ন্যায়সঙ্গত সমাধান করার আগ্রহ নেই। ন্যায়সঙ্গত সমাধান করার আগ্রহ যদি থাকতো, সংস্কারের ব্যাপারে যদি আগ্রহ থাকতো, পরিপত্র যখন বাতিল হয়েছিল তখন আপনাদের নৈতিকতা কোথায় ছিল? তখন অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি, নারীদের প্রতি দায়বদ্ধতা আপনাদের কোথায় ছিল? কখন কোন নৈতিকতা আপনাদের জেগে ওঠে? সেটি নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ আসলে সত্যি এই প্রশ্নটি আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে করতে চাই। আমরা সুস্পষ্ট হয়ে বলছি আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা সমতা নিশ্চিত করার পক্ষে। ব্যানার দিয়েছে, ব্যানারের নাম কি লিখেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যানারে লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ বাংলাদেশে বিসিএস পরীক্ষায় 100 জন ক্যাডারের মধ্যে 75 জন যে পুরুষ হয় এবং সে কারণে নারীরা যে বঞ্চিত হয়, সেই বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো কথা নেই। তখন এদের যুক্তি, এদের চিন্তা, এদের প্রশ্ন সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, অথচ পার্বত্য চট্টগ্রামে যে চাকমা, মারমা, যে আদিবাসী ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর চাকরি পাচ্ছে না,
কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পরে ঠিক পরের বিসিএস যেখানে মাত্র 2 জন, একজন নিরীক্ষা ক্যাডারে, একজন প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছে। এর বাইরে পার্বত্য চট্টগ্রামের 50টির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব নেই। সবাই তো সরকারি চাকরির প্রতি আগ্রহ রয়েছে। বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই বাংলাদেশের ছাত্রদের কাছে, মেয়েদের কাছে, বাংলাদেশের মেয়েদের পক্ষ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমরা প্রশ্ন রাখতে চাই। পুলিশে মেয়েরা কত পার্সেন্ট জানেন? লাস্ট 6টা বিসিএসে শতকরা 4 জন পুলিশ এবং প্রশাসন ক্যাডারে, 4 জন থেকে 10 জন আমাদের নারীরা আমাদের প্রশাসন এবং পুলিশ ক্যাডারে যাচ্ছে। এটি কি বৈষম্য নয়? আর যারা আরেকটি বিষয় বুঝি না, সাংবাদিকদের কাছে আমরা ক্লিয়ার করার জন্য আহ্বান জানাই, এবং এটি নিয়ে কথা বললে ভাবে যে একটি তথাকথিত জনপ্রিয় আন্দোলন, এটার বিরুদ্ধে আমি বলবো, আমার জনপ্রিয়তা বাড়বে না কমবে? পপুলিস্ট প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কখনো পরিচালিত হয় না। আজকে বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে চাই যে আমাদের একটি আধুনিক প্রাগ্রসর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য যারা আমাদের আদিবাসী কোটায় গেছে, নারীদের কোটায় যারা গেছে, কোটা মানে কি তাদের কম মেধা? কোটা মানে কি কম মেধা? এই প্রশ্নটা নাকি উত্থাপন করা যাবে না। তাহলে এই মেধাবীদের মেধার সামনে নাকি আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে। যারা কোটা মানে কি একটি সিস্টেমের আওতায় একজন শিক্ষার্থী প্রোটেকশন পাবে, সাংবিধানিক প্রোটেকশন পাবে। কেন সেটি পাবে? আমরা প্রতিনিধিত্বমূলক ইনক্লুসিভ সোসাইটি এবং ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে চাই। সে কারণেই তো যারা এই যে মেয়েরা রয়েছে, আমাদের বাংলাদেশের মেয়েরা রয়েছে, তারা কি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে না? তারা কি লিখিত পরীক্ষায় পাশ করে না? তারা কি ভাইভায় পাশ করে না? সমস্ত পাশ করে উত্তীর্ণ হওয়ার পরেই তো তার উপরে এই আরোপিত সুযোগ সুবিধা তৈরি হয়। আর নারীদের যে কোটা রয়েছে, এটি কি বাংলাদেশের রোকেয়া হলের মেয়েরা শুধু নারী কোটা আবেদন করতে পারবে, নাকি শুধুমাত্র কক্সবাজারের মেয়েরা? সুযোগের যে সমতার কথা বলছি, বাংলাদেশের প্রত্যেকটি মেয়েই তো এই সাংবিধানিক সুরক্ষাটি পাবে। এবং একই সঙ্গে আমাদের প্রান্তিক যেসব অঞ্চল রয়েছে, শুধু আমরা ঢাকা শহরে লেখাপড়া করছি, মেট্রোপলিটনে পড়ছি, ভালো ভালো কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি, বাপের টাকা পয়সা আছে, আমরাই চাকরি পাবো? কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তানেরা তারা চাকরি পাবে না? আমাদের নিম্নবর্গীয় প্রত্যন্ত অঞ্চলের মানুষের চাকরির তো প্রোটেকশনের ব্যবস্থা আমাদের রাখতে হবে। এবং কোটা নাকি জন্য নাকি নির্বাহী বিভাগ স্থায়ী একটা আইন করবে। কোটা কি চিরন্তন কোনো বিষয়? আজকে নারী কোটার প্রয়োজন রয়েছে, 20 বছর পরে নারী কোটার প্রয়োজন তো নাও থাকতে পারে। কারণ আমরা এই সিস্টেমগুলো আমরা কেন দিই? জেন্ডার সমতা প্রতিষ্ঠা। একটি পর্যায়ে যখন 20 বছর পরে যখন প্রশাসনে 40%, 50% নারীর অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারবো, তখন আবার তুলে নিব। কোটা সবসময় একটি চলমান প্রক্রিয়া। কোটা সব সময় সংশোধন সংস্কারের প্রয়োজনীয়তা থাকে। নির্বাহী বিভাগ, জনগণের নির্বাচিত সরকার, সমস্ত পক্ষের স্টেক হোল্ডার হয়ে সেটি নির্ধারণ করে। আর আজকে শাহবাগ থেকে আমি বলে দিচ্ছি, আমার কোনো ম্যান্ডেট আছে কিনা আমি জানি না, আমি এখান থেকে বলে দিচ্ছি যে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা এত পার্সেন্ট পাবে, তোমরা এত পার্সেন্ট কোটা পাবা, প্রতিবন্ধীরা এত পার্সেন্ট কোটা পাবে, নারীরা এত পার্সেন্ট কোটা পাবে। কার সঙ্গে কথা হয়েছে? কে ম্যান্ডেট দিয়েছে এই কথা বলার? আমাদের নির্বাচিত সরকার জনগণের সমস্ত অংশের সঙ্গে আলাপ আলোচনা করে বৈষম্য নিরসন করার প্রয়োজনে মেধা, সমতা, বৈষম্য নিরসন, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা সবকিছুর আলোকেই তো একটি সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেই সমস্যার সমাধান করা সম্ভব, মব জাস্টিস আর ভিড়ভাট্টার রায় দিয়ে কি সেই সমস্যার সমাধান করা যায়? ইকুয়ালিটি যদি প্রতিষ্ঠিত করতে চাই, সমতা যদি প্রতিষ্ঠিত করতে চাই, ইকুয়ালিটি প্রতিষ্ঠিত করার সাথে সাথে ইকুইটি প্রতিষ্ঠিত করতে হবে। সমতা প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই তাই করেছে। চীনে 20% নারীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোটা সুবিধার আওতায় ছিল। আমাদের নেপালে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যেখানে আমরা দাবি করব যে কোটা পদ্ধতি আধুনিক, যুগোপযোগী, টেকসই, ইতিবাচক, সমতাধর্মী, বৈষম্য নিরসনের উপযোগী এবং যুগোপযোগী হবে, সেখানে আমরা পার্সেন্ট ঠিক করছি। এটা কি টেন্ডার? ছাত্র দলের আমলে টেন্ডার পেয়েছেন কোটা ব্যবস্থাকে? আপনি এখানে বসে ঠিক করে দিচ্ছেন 1%, 2%, 3%, 4%। আওয়ামী লীগ সরকার
জনগণের নির্বাচিত সরকার সুচিন্তিত ভাবে আলাপ আলোচনা করে বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে যেই সমস্যার সমাধান করবে, সেই সমস্যার সুচিন্তিত সমাধান না করে এই অবরোধ তৈরি করা, মানুষের জীবনকে দুর্বিষহ যন্ত্রণায় পরিণত করা বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই সমর্থন করে না। আর শুধুমাত্র সমর্থন খেলা নয়, লন্ডন থেকে ওয়াজ নসিহত শুনেছেন, আন্দোলনের সমর্থন জানাচ্ছে, অথচ সেই কুখ্যাত তারেক জিয়া বিসিএস এ ভাইয়া ক্যাডার চালু করেছিল। ছাত্রদলের ক্যাডার হওয়া মানে বিসিএস ক্যাডার হওয়া। এই আবাসিক হলগুলোতে, কলেজগুলোতে এক্সাম সেন্টার পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম সেন্টারে যাওয়া লাগতো না, ছাত্র দলের নেতারা রুমে বসে পরীক্ষা দিয়ে পাশ করত। সেই বাস্তবতা বাংলাদেশের ছাত্র সমাজ ভুলে যায়নি এবং প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা দিন সরকারের মাধ্যমে 1 বছরে 1-এর অধিক বিসিএস অনুষ্ঠিত হওয়ার রেকর্ড রয়েছে। 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপের জন্য অপেক্ষা করি। বিএনপি জামায়াতের সময় 4 বছরের অধিক সময় ধরে বিসিএস পরীক্ষার জন্য তীর্থের কাকের মতো বাংলাদেশের ছাত্র সমাজকে অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ সেটি কখনোই ভুলে যায়নি। এবং পিএসসির স্বাধীনতা ছিল, পিএসসি মানসম্মত প্রতিষ্ঠান ছিল, পিএসসি স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে পেরেছিল। কারা বিসিএস ক্যাডার হবে সেই লিস্ট পিএসসি করত না, হাওয়া ভবন থেকে লিস্ট ধরিয়ে দিত পিএসসির কর্মকর্তারা। এবং পিএসসি যারা সদস্য ছিল সব কজনই দুর্নীতিবাজ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রমাণিত হয়েছে। পিএসসির সদস্য যারা ছিল, পিএসসির এক চেয়ারম্যানের ড্রাইভারের ঘটনা তো ইতিমধ্যেই দেখেছেন। বিএনপি জামায়াতের আমলে দোর্দণ্ড প্রতাপে পিএসসির এই চেয়ারম্যান 5 বছর দায়িত্ব পালন করেছে। এর মধ্যে 24তম বিসিএস ছাত্রদের আন্দোলনের মুখে প্রশ্ন ফাঁস করার কারণে বাতিল করতে হয়েছে। 27তম বিসিএস এ নিয়োগ দিয়েছে, পরবর্তীতে বাতিল করতে হয়েছে। এবং তারা আজকে সমর্থন জানাচ্ছে, তারা মেধার কথা বলছে, যোগ্যতার কথা বলছে, স্বচ্ছতার কথা বলছে। এখানে যারা আছে, ডানে বামে যারা আছে, এমনকি শাহবাগেও যারা আছে, তারও তো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে, তারা কোয়ালিফাই করেছে, স্নাতক কিংবা বিএ কিংবা ডিগ্রি পাস করেছে। পরীক্ষা নিয়ে যারা লন্ডন থেকে ওয়াজ নসিহত দিচ্ছে, এই তথাকথিত একটি সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন না হলে বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে অংশগ্রহণ করার যোগ্যতাও তার ছিল না। আজকে সে বলছে কারা বিসিএস দিতে পারবে, কিভাবে দিবে না দিবে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই সব রাজনৈতিক প্রপাগান্ডা এবং আন্দোলনের নামে এই সব তামাশা এবং ছাত্র সমাজের একটি যৌক্তিক দাবিকে অযৌক্তিক দিকে যারা পরিণত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং রাজপথ অবরোধ করার ভয়, এটি কি সুনির্দিষ্ট কোনো পদ্ধতি? কোন অবস্থাতেই বাংলাদেশের জনগণের সারা জীবন জীবিকা, তাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়া নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের সবার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে। আবারও বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হয়ে বলছি, আদালত ইতিমধ্যে একটি রায় দিয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে, সেটির আলোকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং বাংলাদেশের তারুণ্যকে, বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীকে আমরা কথা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার কোটা সমস্যার একটি যৌক্তিক, ন্যায়সঙ্গত, ইনক্লুসিভ এবং যুগোপযোগী সংস্কার অবশ্যই সুনিশ্চিত করবে। এবং একই সঙ্গে বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা শিক্ষার্থীদের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা যখন 6-7 দিন আন্দোলন করেছে, ফুলের টোকাও পড়েনি, শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রদ্ধা করেছে, 4-5 জন গিয়ে রেল লাইন অবরোধ করেছে, হাজার হাজার মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়েছে। আদালতে যাওয়ার কথা, বড় মানুষ কিছু কথা বলেনি। 6-7 দিন হয়ে গেছে, যেই আন্দোলন গতকালকেই সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার কথা, নিজেদের কোনো মতামত থাকলে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তুলে ধরার কথা, আবারও আজকে কিসের জন্য ব্লকেট দেওয়া হলো, আজকে আবার কেন অবরোধ তৈরি করা হলো? তাহলে আজকে ছাত্র সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই, সবাই তো ছাত্রলীগ করে না, তাদের কাছেও প্রশ্ন রাখতে চাই, এই মুহূর্তে কোটা নেই,
বিচার বিভাগ স্ট্যাটাস কো দিয়েছে। সরকারের 2018 সালে জারি করা প্রজ্ঞাপন এই মুহূর্তে সচল রয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ চলছে। আওয়ামী লীগ সরকার বলছে আন্তরিক, তারপরও ব্লকের যারা দেয় তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কি কোটা সমস্যার সমাধান করা, নাকি কোটা কোটায় আন্দোলন করা? বাংলাদেশের ছাত্র সমাজ সেই বিষয়ে সুস্পষ্ট। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে তাদের এই বুক এবং মুখোশের পার্থক্য বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সুস্পষ্ট হয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই, গত 6-7 দিন ধরে দায়িত্বশীল আচরণ করার ধন্যবাদ জানাই। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দীর্ঘহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই, শিক্ষার্থীদের এই ইস্যুর যৌক্তিক পরিণতি না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন অব্যাহত রাখবে এবং একই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিরোধ অব্যাহত রাখবে। আজকের এই মিছিল এবং সমাবেশে আমাদের